হাই, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গত পর্বে আমরা এলিমেন্টরের ইমেজ কেরোসিল উইজেট নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা এলিমেন্টরের বেসিক গিলের উইজেট নিয়ে আলোচনা করব। তো আজকে যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন তারা উপরে থাকা আই বাটনে ক্লিক করে সেখান থেকে আপনারা এই প্লেলিস্টের সকল ভিডিওগুলো পেয়ে যাবেন। আবার ডেসক্রিপশন বক্সেও প্লেলিস্টের লিঙ্কটা পেয়ে যাবেন, সেখান থেকেও আপনারা ভিডিওগুলো দেখতে পাবেন। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। তার পাশাপাশি ভিডিওগুলো প্রচুর শেয়ার করে দিবেন যেন সবাই এই রিসোর্সগুলো দেখতে পায়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করে নেব। তো আমি অলরেডি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করে নিয়েছি এবং একটি পেজ এখানে ওপেন করে রেখেছি। তো প্রথমে আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করে নিব। তো আমি অলরেডি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করে নিয়েছি এবং একটি পেজ এখানে ওপেন করে নিয়েছি। তো এখন আমরা কী করব, আজকে আমরা যে বেসিক গিল্ড উইজেটটি নিয়ে আলোচনা করব। তার জন্য প্রথমেই আমরা এখান থেকে একটা স্ট্রাকচার সিলেক্ট করে নেব। এখন আমরা কি করব, জাস্ট এখানে আমরা একটা কন্টেনার নিয়ে আসবো এখান থেকে এবং এই কন্টেনারের ভিতর আমরা এই বেসিক গিল্ড উইজেটটি ড্রাগ করে এনে ছেড়ে দেব। তো দেখেন আমার কিন্তু এই বেসিক গিল্ড উইজেটটি এখানে চলে আসলো এবং বাম পাশে দেখেন কিছু অপশন রয়েছে, কন্টেন্ট, স্টাইল এবং অ্যাডভান্স। তো কন্টেন্টের ভিতর প্রথমে কি রয়েছে, ইমেজ গ্যালারি। তো এখানে দেখেন আমার কিন্তু কোনো ইমেজ সিলেক্ট করা নাই। এখন আমার কী করতে হবে, এখানে কিন্তু কিছু ইমেজ আমাকে অ্যাড করতে হবে। তার জন্য আমি জাস্ট এই অ্যাড ইমেজে ক্লিক করব। তো এখন দেখেন এখানে কিছু আমার ইমেজ রয়েছে। তো আমি চাইলে এই ইমেজগুলো ব্যবহার করতে পারি, আবার কিন্তু আমরা চাইলে এই আপলোড ফাইল এখান থেকে জাস্ট সিলেক্ট ফাইল ক্লিক করে কিন্তু আমরা ইমেজ এখানে অ্যাড করতে পারি। তো আমি জাস্ট কিন্তু মিডিয়ার ভিতরে যে ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলোই সিলেক্ট করে নিব। তো দেখেন এখন আমার ইমেজগুলো কিন্তু সিলেক্ট করা হয়ে গেছে। কিন্তু আমি কী করবো, এখান থেকে জাস্ট ক্রিয়েট এ নিউ গ্যালারিতে ক্লিক করব এবং জাস্ট এখানে ইনসার্ট গ্যালারিতে ক্লিক করব। তার আগে জাস্ট একটা জিনিস বলে নেই, তো আমরা যদি চাই যে আমাদের যে ইমেজগুলো জাস্ট এভাবে রয়েছে, আমরা চাচ্ছি যে ইমেজগুলো জাস্ট আমরা আমাদের মতো করে সাজিয়ে নেব। মানে চাচ্ছি আমি এই ইমেজটা নিয়ে যাবো এখানে এবং এই ইমেজটা আমি সবার লাস্টে নিয়ে আসবো। তো চাইলে কিন্তু আমরা এভাবে ড্রাগ করে কিন্তু ইমেজের পজিশন চেঞ্জ করতে পারি। আবার আমি চাচ্ছি কি জাস্ট দেখেন একটা রিভার্স অর্ডার বাটন রয়েছে, আমি যে রিভার্স অর্ডারে ক্লিক করি, দেখেন আমার কিন্তু এখানে সবার লাস্টে যে ইমেজটা ছিল এটা কিন্তু সবার প্রথমে চলে গেছে এবং সবার প্রথমে যে ইমেজটা ছিল সেটা কিন্তু লাস্টে চলে আসছে। তো আবার যদি আমরা এখানে ক্লিক করি তো দেখেন কী হবে, যে লাস্টে যে ইমেজটা রয়েছে এই ইমেজটা কিন্তু সবার আগে চলে যাবে। তার জন্য জাস্ট আমরা রিভার্স অর্ডারে ক্লিক করবো, এখানে আমার ইমেজটা কিন্তু সবার প্রথমে চলে আসলো। এখন আমরা কী করবো, জাস্ট এখান থেকে জাস্ট ইনসার্ট গ্যালারিতে ক্লিক করবো। দেখেন আমার ইমেজগুলো কিন্তু সব এখানে চলে আসলো। এখন আমরা কী করবো, এখান থেকে জাস্ট দেখেন ইমেজ রেজুলেশন একটা অপশন রয়েছে। এই ইমেজ রেজুলেশন থেকে আমরা আমাদের এখানে দেখেন বিভিন্ন কিন্তু রেজুলেশন এখানে বাই ডিফল্ট সিলেক্ট করা রয়েছে, আমরা চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারবো। তো আমি জাস্ট এখান থেকে যে মিডিয়াম লার্জ এটা সিলেক্ট করে নিব। দেখেন আমার ইমেজগুলো কিন্তু একটু বড়ো হয়ে গেল। তারপর কি রয়েছে দেখেন কলামস, এখানে কিন্তু বাই ডিফল্ট 4টি কলাম সিলেক্ট করা রয়েছে। তো আমরা চাচ্ছি যে না, আমরা বাই ডিফল্ট যে 4টি রয়েছে সেটা আমরা রাখবো না, আমরা এখান থেকে 2টি দিয়ে দেবো। দেখেন আমরা কিন্তু এখানে 2টি করে সিলেক্ট করে দিতে পারতেছি। আমরা চাইলে এখানে আমি 1টি করে কিন্তু দিতে পারবো। তো আমরা এখানে কী করবো, আমাদের মতো করে জাস্ট এখান থেকে সিলেক্ট করে নিব। তো আমি এখানে জাস্ট 3 কলাম রাখলাম, এখানে আমার কিন্তু 3টা করে কলাম চলে আসলো। তারপর কি রয়েছে ক্যাপশন, দেখেন এখানে কিছু ক্যাপশন রয়েছে যেগুলো কিন্তু শো করতেছে। তো আমরা কিন্তু চাইলে এখান থেকে ক্লিক করি, দেখেন এখানে একটা অপশন রয়েছে নান, আমি যদি নানে ক্লিক করে দিই তাহলে কিন্তু এখানে কোনো ক্যাপশন শো করবে না। আবার যদি এখানে আমি অ্যাটাচমেন্ট ক্যাপশন সিলেক্ট করে রাখি তাহলে কিন্তু আমার ক্যাপশনগুলো এখানে শো করবে। তো আমি জাস্ট চাচ্ছি যে নান দিয়ে দিব। তারপর একটা অপশন রয়েছে লিঙ্ক এবং বাই ডিফল্ট সিলেক্ট করে কি মিডিয়া ফাইল এবং নিচে একটা অপশন রয়েছে লাইট বক্স। লাইট বক্স এখানে ডিফল্ট সিলেক্ট করা রয়েছে। তো আমরা কিন্তু চাইলে এই লাইট বক্সকে এনাবল করতে পারি, আবার ডিসেবলও করতে পারি। তো আমি চাচ্ছি জাস্ট এনাবল করে দেবো, তাহলে কিন্তু আমি এখানে ইয়েস দিয়ে দেবো। আবার যদি আমি জাস্ট এখান থেকে গিয়ে নান করে দিই তাহলে কিন্তু আমার লাইট বক্সটি ডিসেবল হয়ে যাবে। তো আমি জাস্ট এখানে মিডিয়া ফাইলে দিয়ে দিব এবং লাইট বক্সকে ইয়েস করে রাখবো। তারপর কী রয়েছে অর্ডার বাই, এখানে কিন্তু বাই ডিফল্ট সিলেক্ট করা রয়েছে। আমরা কিন্তু এখানে একটা অপশন রয়েছে র্যান্ডম, আমরা যদি র্যান্ডম সিলেক্ট করি তাহলে দেখেন আমার ইমেজের কিন্তু বিভিন্ন পজিশনগুলো চেঞ্জ হয়ে গেল। কিন্তু আমরা বাই ডিফল্টই রাখবো এবং আমরা চাইলে কিন্তু আমাদের প্রয়োজনে অবশ্যই র্যান্ডম রাখতে পারি, সেটা আমাদের প্রয়োজন অনুসারে জাস্ট এটা আমরা এখানে সিলেক্ট করে দেব। তো এখানে কিন্তু এই কন্টেন্টের ভিতর এই অপশনগুলোই ছিল। এখন আমরা কী করবো, স্টাইলে চলে যাব। তো স্টাইলে গেলে প্রথমে কি একটা অপশন রয়েছে স্পেসিং, স্পেসিং কি এখানে বাই ডিফল্ট সিলেক্ট করা রয়েছে। তো আমি চাচ্ছি যে এটাকে কাস্টম সিলেক্ট করব এবং দেখেন এখানে কিন্তু কাস্টম সিলেক্ট করতেই আমাদের 15 পিক্সেলের একটা স্পেস চলে আসছে মাঝখানে। তো আমি চাচ্ছি এটাকে আমি কিন্তু কমাইতে পারি, এখান থেকে বাড়াইতে পারি, আমি আমার মতো কিন্তু এখানে দিয়ে দিতে পারি।
জাস্ট আমি এখানে 12 পিক্সেল রাখলাম। তারপর একটা অপশন রয়েছে বর্ডার টাইপ। আমরা কি এই ইমেজের ভিতরে কোনো বর্ডার ব্যবহার করবো কি না সেটাও কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো আমি চাচ্ছি যে না, হ্যাঁ আমরা একটা বর্ডার দিব এবং হচ্ছে সলিড সিলেক্ট করে দিলাম এবং হচ্ছে এটা কত পিক্সেল দিব, ধরেন আমি হচ্ছে 4 পিক্সেল একটা বর্ডার দিয়ে দিলাম এবং হচ্ছে এখানে আমি কালারটা দিয়ে দেবো হচ্ছে রেড কালার। দেখেন আমার কিন্তু হচ্ছে একটা বর্ডার এখানে চলে আসলো। তো তারপর কি রয়েছে বর্ডার রেডিয়াস। আমরা কিন্তু এই প্রত্যেকটা ইমেজের ভিতর চাইলে কিন্তু বর্ডার রেডিয়াসও ব্যবহার করতে পারি। জাস্ট আমি কী করবো, জাস্ট এখান থেকে একটা বর্ডার রেডিয়াস দিয়ে দেবো 25 পিক্সেল। দেখেন আমার কিন্তু প্রত্যেকটা ইমেজের ভিতরে হচ্ছে বর্ডার রেডিয়াস এটা চলে আসছে, মানে প্রত্যেকটা কোণা কিন্তু একটু বৃত্তাকার হয়ে গেছে। এইভাবে হচ্ছে আমরা একটু ওয়েবসাইটের ভিতর এই বেসিক গ্যালারিটা হচ্ছে ব্যবহার করে এখানে বিভিন্ন ইমেজগুলো আমরা এখানে শো করাতে পারি। তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। তো তারপর কি রয়েছে অ্যাডভান্স। এখানে দেখেন এখানে যে অপশনগুলো রয়েছে অলরেডি এগুলো নিয়ে হচ্ছে আমরা অনেকবার আলোচনা করেছি। তো এগুলোর সম্বন্ধে আর আজকে আমি কিছু বলবো না। তো এখন আবার আমরা হচ্ছে কন্টেন্টে যাব। তো এখন আমি চাচ্ছি যে এখানে দেখেন আমার 6টা ইমেজ রয়েছে, চাচ্ছি আমি যেখানে আমি আরও হচ্ছে 3টা ইমেজ এখানে অ্যাড করবো। তো সেটা কীভাবে করবো, তার জন্য আমি কী করবো, জাস্ট এখানে ক্লিক করবো। এই যে দেখেন একটা পেন্সিলের আইকন রয়েছে, জাস্ট আমরা এই পেন্সিল আইকনে ক্লিক করবো। ক্লিক করে এই অ্যাড টু গ্যালারি, তারপর কি আপলোড ফাইল, সিলেক্ট ফাইল। আমরা চাইলে এখান থেকে কিন্তু এই যে ধরেন আমরা এই 3টা ইমেজ এখানে আমি সিলেক্ট করলাম, ওপেন, তারপর হচ্ছে অ্যাড টু গ্যালারি। দেখেন আমার এখানে কিন্তু 3টা ইমেজ চলে আসলো এবং জাস্ট আমি ইনসার্ট গ্যালারিতে দিই, দেখেন আমার কিন্তু এখানে নিচে 3টা ইমেজ কিন্তু শো করতেছে। তো এইভাবে হচ্ছে আমরা আরও এক্সট্রা হচ্ছে আমরা আমাদের ইচ্ছা মতো এখানে ইমেজ অ্যাড করতে পারি। তো এখন আমি জাস্ট এটা আপডেট করে নিই এবং যদি আমি একটু ভিউ করি, দেখেন আমার হচ্ছে এই হচ্ছে আমার বেসিক গ্যালারি। তো হচ্ছে এভাবে হচ্ছে আমরা কী করতে পারি, বেসিক গ্যালারির মাধ্যমে একটি ওয়েবসাইটের ভিতরে বিভিন্ন ইমেজ অ্যাড করতে পারি। তো জাস্ট আমি যদি এখন এখানে যাই, তো এখন আমি দেখেন চাচ্ছি যে আমার এখানে যে 9টা ইমেজ রয়েছে, আমি চাচ্ছি না, তো আমি চাচ্ছি যে না এখানে আমি 9টা ইমেজ ব্যবহার করব না, আমি এখান থেকে কিছু ইমেজ ডিলিট করে দেবো। তার জন্য আমি কী করবো, জাস্ট আবার সেই পেন্সিলে যাব, এখান থেকে জাস্ট এখন দেখেন আমরা চাচ্ছি যে এখন আমি চাচ্ছি আমার এই যে ইমেজটি রয়েছে এই ইমেজটি আমি এখানে ডিলিট করে দিব। তার জন্য আমি কী করবো, এই যে উপরে ক্রস আইকনটি রয়েছে দেখেন, আমি জাস্ট মাউস আইকনটি নিয়ে গেলে কিন্তু এখানে মাইনাস আইকন চলে আসছে। তো আমি জাস্ট এখানে মাইনাসে ক্লিক করে দিব, তাহলে দেখেন ইমেজটা কিন্তু চলে গেল। এভাবে হচ্ছে আমরা এখান থেকে ইমেজ হচ্ছে ডিলিট করতে পারি। তো জাস্ট আমি ইনসার্ট গ্যালারিতে ক্লিক দিলাম, তো দেখেন এখানে কিন্তু আমার এখন 8টা ইমেজ শো করতেছে। আমি আপডেট করি এবং জাস্ট এখানে যাই, দেখেন এখানে কিন্তু আমার 8টা ইমেজ শো করতেছে। তো এইভাবে হচ্ছে আমরা এখানে ইমেজ অ্যাড করতে পারি এবং হচ্ছে ডিলিট করতে পারি। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তো জাস্ট আমি এখন কী করবো, এখানে আমি আরেকটি ডিজাইন করব, তার জন্য আমি এখান থেকে আরেকটি স্ট্রাকচার নিয়ে নেব এবং এখানে এখন আমি একটি কন্টেইনার নিয়ে আসব এবং আমি জাস্ট এখান থেকে ড্রাগ করে বেসিক গ্যালারি যেটি নিয়ে আসলাম। এখানে জাস্ট আমি এখন কী করবো, জাস্ট কিছু এখানে ইমেজ অ্যাড করব। তো এখন আমি চাচ্ছি যে এখান থেকে আমরা কিছু ইমেজ সিলেক্ট করে নেব, ধরুন আমি 6টা ইমেজ সিলেক্ট করে নিলাম এবং হচ্ছে ক্রিয়েট এ নিউ গ্যালারিতে ক্লিক করব এবং হচ্ছে ইনসার্ট গ্যালারিতে ক্লিক করলাম। দেখেন আমার ইমেজগুলো কিন্তু এখানে চলে আসলো। তো জাস্ট আমি এখান থেকে কী করবো, জাস্ট হচ্ছে লার্জ করে দিব এবং এটাকে করে দিব হচ্ছে 3 এবং জাস্ট এখান থেকে আমি ক্যাপশনটা করে দিব হচ্ছে নান। এখন আমি জাস্ট এখান থেকে স্টাইলে যাব, স্টাইল থেকে স্পেসিংয়ে যাব, কাস্টম, এবং কাস্টম থেকে জাস্ট এটাকে আমি 0 করে দিব। এখন আমি জাস্ট এটা যদি আপডেট করি, জাস্ট যদি ভিউ করে দেখি, দেখেন আমাদের কিন্তু এখানে 2টা গ্যালারি নিলাম এবং 2টা গ্যালারির মধ্যে কিন্তু ইমেজগুলো এভাবে আমরা শো করালাম। তো হচ্ছে আমরা চাইলে এভাবে আমাদের ইচ্ছা মতো এখানে ডিজাইন করতে পারি এবং হচ্ছে ডিজাইন করে কিন্তু এখানে আমরা ইমেজগুলো ব্যবহার করতে পারি। আমি যদি যাই জাস্ট হচ্ছে এখানে দেখেন এখানে বর্ডার রয়েছে, জাস্ট আমি বর্ডার থেকে যে গ্রুপ দিয়ে দিই এবং এটা উইথ যদি দিয়ে দিই হচ্ছে 8 পিক্সেল, কালার যদি আমরা দিয়ে দিই হচ্ছে জাস্ট এই কালারটা দিব, দেখেন এই কালারটা দিয়ে দিলাম। দেখেন এখন কিন্তু ডিজাইনটা আমাদের চেঞ্জ হয়ে গেল। জাস্ট আপডেট করি, যদি জাস্ট ভিউয়ে যাই, দেখেন আমার ডিজাইনটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেলো। এইভাবে হচ্ছে আমরা আমাদের প্রয়োজন অনুসারে এখানে বিভিন্ন ডিজাইন করতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আমরা এই বেসিক গ্যালারি উইজেটটি একটি ওয়েবসাইটের ভিতরে ব্যবহার করব এবং হচ্ছে বিভিন্ন ইমেজ অ্যাড করে একটি ডিজাইন তৈরি করব। তো আজকে আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ও আরেকটি কথা, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তো ভালো থাকেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।